সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে। প্রথমে দেখে নিই প্রশ্নটা কি আছে, তারপর আমরা এটিকে সমাধান করব। বলেছে সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবি যথাক্রমে দুটো বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে এ কিউ বি বিন্দু ত্রয় সমরেখ হবে। সমরেখ মানে কি প্রথমে আমরা জেনে নিই। যখন দুই বা তিনটে বিন্দু একটা সরলরেখার ওপর অবস্থিত হবে তাদেরকে বলবো আমরা সমরেখ বিন্দু। তাহলে আমরা প্রথমেই দুটো বৃত্ত অঙ্কন করে নিলাম, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। দেখো, যার পি এ এটার ব্যাস আর একটা বৃত্তের ব্যাস হচ্ছে পিবি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখো এখানে আছে পি কিউ বিন্দুতে ছেদ করেছিল দুটো বৃত্ত, এটাকে একটা জয়েন করে দিলাম, আর এ বি কেও জয়েন করে দিলাম যা কিউ বিন্দুতে গিয়েছে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ এবং পিবি যথাক্রমে বৃত্ত দুটির ব্যাস প্রমাণ করতে হবে এ কিউ বি সমরেখ। অঙ্কন করে দিলাম, পি কিউ যোগ করে দিলাম, ঠিক আছে। প্রমাণ দেখো, যেহেতু পি এ একটি বৃত্তের ব্যাস, তাহলে পি কিউ এ কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ। কেন? কারণ পি এ হচ্ছে একটা ব্যাস আর পি কিউ আর এ কিউ যোগ করা হয়েছে, তাহলে অবশ্যই এটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা কি জানি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল পি কিউ এ 90 ডিগ্রি। আবার পিবি এই বৃত্তটা ব্যাস, মানে বড় বৃত্তটার ব্যাস, তাহলে এই পিবি বড় বৃত্তটার ব্যাস পি কিউ যোগ করা হয়েছে, কিউবি যোগ করা হয়েছে, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা কি জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে দেখো, পি কিউ এ প্লাস পি কিউ বি কত হচ্ছে? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো, এ কিউ বি ইকুয়ালস টু পি কিউ এ প্লাস পি কিউ বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা কোনো অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি পাই, কোনো অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি পাই, তাহলে এটা কার অ্যাঙ্গেল? কোন লাইনের অ্যাঙ্গেল? অবশ্যই একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল। একটা স্ট্রেট লাইনের কত হয় অ্যাঙ্গেল? কোনটা কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা কি 180 ডিগ্রি পেয়ে গেলাম, মানে কি এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এ কিউ বি একটা স্ট্রেট লাইন হয়ে গেল, একটা সরলরেখা হয়ে গেল। তাহলে যখনই আমরা সরলরেখা বলে দিতে পারলাম, এ কিউ বি কি হবে? অলওয়েজ ওই সরলরেখাটার ওপর অবস্থিত হবে। তাহলে এবার অনেকগুলো বিন্দু একটা সরলরেখার ওপর অবস্থিত হয়ে গেলে আমরা কি জানি? সেটা সমরেখ। তাহলে এ কিউ বি সমরেখ প্রমাণিত করে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটার সলভ পরবর্তী ভিডিওটিতে নিয়ে আসব। এবং এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো ও লাইক করবে। ধন্যবাদ।